যে পরিমাণ ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডায় কিন্তু কম্বলের নিচ থেকে বের হইতে মন চায় না, কিন্তু খেতে তো মন চায় অনেক কিছু। তাই আজকে অনেক কিছু রান্না করব। আর রান্না করতেছি কী অবশ্যই সঙ্গে থেকে দেখবেন আজকে আমি কী রান্না করি। আর এখানে খিচুড়ির জন্য আমি চালগুলোকে একদম ঘামাই নিচ্ছি। চালগুলোকে ঘামানো হয়ে গেলে আমি প্রেসারে সিটি দিয়ে 3 সিটি দিয়ে খিচুড়িগুলোকে তৈরি করে নেব। আর এখানে রান্না করব আমি হাঁসের মাংস। হাঁসের মাংসের জন্য মশলাগুলো কষাই নিচ্ছি। অনেক অনেক মশলা দিয়ে আমি মশলাগুলোকে কষাই নিয়েছি। এখানে হাঁসের মাংস দিয়ে দেবো। এখানে 1 কেজি পরিমাণে বেলজিয়াম হাঁস আছে। বেলজিয়াম হাঁসের মাংস কিন্তু খুবই সুস্বাদু হয়, আর খেতেও কিন্তু এই শীতে কিন্তু হাঁসের মাংস খুবই একদম জমে যাবে খিচুড়ির সঙ্গে। আর এখানে আমি মাংসগুলোকে কষিয়ে ভালো করে কষিয়ে এখন সিটি দিয়ে নেব। যেহেতু বেলজিয়াম হাঁস সেটা কিন্তু অনেক শক্ত হবে, আমি প্রেসারে 2 সিটি দিয়ে তারপর আবার কষাবো। 2 সিটি দেওয়ার পরে আমি ফিরে এসেছি, আবার এখানে কষা নিয়েছি। এখন কিন্তু মশলাগুলো সব একদম গলে গিয়েছে, হাঁসের মাংসের ভিতরে মশলাগুলো সবগুলো ঢুকে গিয়েছে। আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। মশলাগুলো ভালো করে কষানো না হলে কিন্তু ভালো লাগে না হাঁসের মাংসের মধ্যে। আর আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। হাঁসের মাংসটাকে আমি নামিয়ে নিয়েছি, একদম সার্ভ করে নিয়েছি বাটির মধ্যে। আর এখন আমি এদিকে খিচুড়িগুলোও আমার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন কিন্তু খাইতে দেবো। আমার বাসায় আজকে গেস্ট আসছে, গেস্টকে খিচুড়ি আর হাঁসের মাংস দেবো, সঙ্গে থাকবে বেগুন ভাজা। বেগুন ভাজাও করেছি আমি। আর এই যে পরিমাণ ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় কিন্তু বিছানা থেকে নামতে মন চায় না, কিন্তু কি করব, খেতে তো হবে। আর এই ঠান্ডায় যদি আরও গেস্ট আসে তাহলে তো কোনো কথাই নেই, বিছানায় থাকার কোনো উপায় নেই। রান্না শেষে কিন্তু খাইতে দিয়েছি আমি, গেস্টকে খেতে দিয়েছি। আর এখানে খাওয়ার আগে কিন্তু আমি একটু আপনাদের জন্য একটু সার্ভ করে নিয়েছি, আপনারাও একটু দেখে নেন। আর এদিকে কিন্তু আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। বেগুন ভাজাটা কিন্তু নামিয়ে নেব আমি এখন। বেগুন ভাজাটা কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে, বেগুন ভাজা ঠান্ডা হলে একদমই ভালো লাগে না। এখানে আমি 2 প্রকারের বেগুন নিয়েছি, একটা হচ্ছে গোল বেগুন আর একটা হচ্ছে লম্বা বেগুন। 2 প্রকারের বেগুন কিন্তু একসঙ্গে খেতে ভালোই লাগে। আর এখানে আমি একদম প্লেট সাজাই দিয়েছি গেস্টকে। খুবই সুন্দর লাগতেছে, খুবই চমৎকার লাগতেছে, একদম ধোয়া ওটা গরম গরম খিচুড়ি। আপনাদেরকেও দাওয়াত দিলাম, আপনারাও চলে আসেন আমার বাসায় আজকে এই খিচুড়ির দাওয়াত খাইতে। গরম গরম ধোয়া ওটা খিচুড়ি আর হাঁসের মাংসের ভুনা, সঙ্গে হচ্ছে বেগুন ভাজা, ব্যাস আর কিচ্ছু লাগে না, একদম জমে জমে গেছে খাবার। আর এই ঠান্ডার মধ্যে এরকম একটা খাবার খেতে সবারই মন চায়। তাহলে আর বিছানায় না থেকে আপনারাও বানিয়ে ফেলুন এরকম চটজলদি খিচুড়ি আর হাঁসের মাংস বা গরুর মাংস, সব কিছুই ভালো লাগে।